হ্যালো স্মার্ট ইনভেস্টার, আজকে চলে এসেছি আরেকটা টপিকের উপর আলোচনা করব আজকে। সেটা হচ্ছে যে ডেট ফ্রি লাইফ, 5 ওয়ে অফ ডেট ফ্রি লাইফ, কী করে গুরুত্বপূর্ণ পয়েন্ট পাঁচখানা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব যে যে ঋণমুক্ত জীবন কিভাবে গড়ে তোলা যাবে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আজকের ডেটে দাঁড়িয়ে ঋণ এতটাই মাত্রা ছাড়া হয়ে গেছে যে মানুষের কাছে যে কোনো কারণে, তার প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক, সে লোন নিয়ে সে ফেঁসে গেছে এবং সে দেখা যাচ্ছে যে কোনোভাবে সে কিন্তু সেইটাকে কন্ট্রোল করতে পারছে না। ঠিক আছে, তো এই কারণে সেই ইনভেস্টমেন্ট জার্নিতেও আসতে পারছে না, তার ইনভেস্টমেন্টও হচ্ছে না, তার কিন্তু সঞ্চয় কোনোভাবে সম্ভব হচ্ছে না। তো ওই জন্য আলোচনা করব 5টা পয়েন্ট। পয়েন্ট নাম্বার 1, আয় অনুযায়ী খরচ করুন। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে আয় অনুযায়ী খরচ করুন। আপনার যা স্যালারি, বেতন বা আপনার যা ইনকাম, মান্থলি ইনকাম আপনার যা, তার থেকে বেশি কিন্তু খরচ করবেন না। ধরে নেওয়া যাক আপনার স্যালারি বা আপনার ইনকাম হচ্ছে 50,000 টাকা মাসে। ঠিক আছে, কখনো 60,000 টাকা খরচ করবেন না, মানে যে কোনো কারণে হোক 60,000 টাকা কিন্তু খরচ যাতে না হয়, এটা মনে রাখবেন। তার কারণ হচ্ছে আপনার ইনকাম যা, তার থেকে বেশি যদি আপনি খরচ করে ফেলেন, তাহলে যে টাকাটা প্রতি মাসে ঘাটতি হচ্ছে সেটাই কিন্তু পরবর্তীকালে লোনেতে কনভার্ট হয়ে যাবে, আপনি লোন নিয়ে ফেলবেন। এটা হচ্ছে এই কারণে কিন্তু আয় অনুযায়ী খরচ করা শুরু করুন। নাম্বার 2, 2 নম্বর পয়েন্ট, অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে চলুন। অপ্রয়োজনীয় ঋণ কীরকম আছে? আপনার প্রয়োজন নেই, আপনি ব্যাংকে গেছেন, আপনাকে একজন দাদা ধরেছে, ঠিক আছে, একটা ক্রেডিট কার্ড নিন, আপনি নেবেন না। আপনার যদি প্রয়োজন না থাকে আপনি নেবেন না। আর কি? পার্সোনাল লোন। আপনি ব্যাংকে গেছেন, ম্যানেজার সাহেব বলছে আপনার নামে একটা প্রি অ্যাপ্রুভ পার্সোনাল লোন এসেছে, আপনি নিয়ে নিন, ইন্টারেস্ট কম। ঠিক আছে, আপনার দেখা যাচ্ছে যে সেই লোনটা কোনো জায়গায় ইউজ করার মতো নেই, আপনি মনে করছেন ঠিক আছে নিয়ে নিই, তো নিয়ে দেখি কি হয়। ঠিক আছে, তো এই কারণে আপনি নিয়ে ফেলছেন। তো এই ধরনের অপ্রয়োজনীয় ঋণগুলো কিন্তু আপনি নেবেন না। যতটা সম্ভব এই ধরনের অপ্রয়োজনীয় ঋণগুলো থেকে এড়িয়ে চলুন, কেন প্রি অ্যাপ্রুভ পার্সোনাল লোন হচ্ছে আনসিকিওর লোন। এই লোন এবং ক্রেডিট কার্ড লোন, এই লোনগুলো কিন্তু ইন্টারেস্ট খুব হাই, এবং পরবর্তীকালে কিন্তু এটা থেকে আপনি ইএমআই বাউন্স করলে, ইএমআই না দিতে পারলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট কি? বাজেট মেনে চলুন। প্রতি মাসে নিজের একটা বাজেট তৈরি করুন। আপনার যা ইনকাম সেটাকে 50-30-20 এই হিসেবে কিন্তু ভাগ করে ফেলুন। 50-30-20, 50% প্রয়োজনীয় খরচ করুন। ঠিক আছে, ইচ্ছে মতো যদি কোনো খরচ করতে ইচ্ছে হয় সেটা 30% করুন, এবং 20% অবশ্যই কিন্তু সেভিংস করুন। 20% সঞ্চয় করাটা কিন্তু খুব জরুরি। ঠিক আছে, এইবার হচ্ছে 4 নম্বর পয়েন্ট, জরুরি তহবিল তৈরি করুন, মানে এমার্জেন্সি ফান্ড। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে আপনার যা খরচ সেটা 6 মাস চালানোর মতো আপনার একটা ফান্ড থাকা খুব গুরুত্বপূর্ণ। এই এমার্জেন্সি ফান্ডটা কিন্তু ছোট ছোট করে কিন্তু আপনাকে আজ থেকেই গড়ে তুলতে হবে। আর কি? 5 নম্বর পয়েন্ট হচ্ছে যত দ্রুত সম্ভব আপনার যে লোনগুলো আছে বা ইএমআইগুলো আছে আপনি করে ফেলেছেন, সেইগুলো থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে, সেইগুলোকে পরিশোধ করে ফেলুন। 5 নম্বর পয়েন্ট। তো কি যত দ্রুত সম্ভব কিভাবে করবেন? দুটো মেথড আপনাকে আজকে বলবো, আলোচনা করব। একটা হচ্ছে স্নোবল মেথড, আর একটা হচ্ছে অ্যাভেলেঞ্চ মেথড। এই স্নোবল মেথডটা কি? স্নোবল মেথড হচ্ছে আপনার যে ছোট লোনগুলো আছে, যে লোনগুলো ছোট, 10,000, 15,000, 20,000 টাকার মধ্যে হতে পারে, এই ছোট লোনগুলোকে আগে পরিশোধ করে দিন। বেশি বেশি করে ইএমআই দিয়ে পরিশোধ করে দেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, আর তারপরে হচ্ছে অ্যাভারেজ মেথড। এইটা হচ্ছে আপনার যে লোনগুলো দেখা যাচ্ছে যে ইন্টারেস্টটা বেশি, যেমন ক্রেডিট কার্ড লোন, এর ইন্টারেস্ট কিন্তু খুব বেশি। এই এই ধরনের লোনগুলো, ক্রেডিট কার্ড লোন, পার্সোনাল লোন, প্রি অ্যাপ্রুভ পার্সোনাল লোন, এ কিন্তু 24%, 25%, 10-12% ব্যাংক দেখাবে, কিন্তু 24%, 25% পর্যন্ত ইন্টারেস্ট চার্জ করে। এই ধরনের লোনগুলোকে কিন্তু তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন। তাহলে সর্বপ্রথম হচ্ছে আপনাকে একটা কিন্তু প্রোফাইল বানাতে হবে যে আপনার কতগুলো লোন আছে, তারপরে এই মেথডগুলো অ্যাপ্লাই করে কিন্তু আপনি লোনগুলো থেকে ধাপে ধাপে বেরিয়ে আসবেন। তাহলে 5খানা পয়েন্ট কি কি বললাম? প্রথম হচ্ছে আয় অনুযায়ী খরচ করুন। 2 নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় ঋণগুলো থেকে এড়িয়ে চলুন। 3 নম্বর হচ্ছে বাজেট মেনে চলুন। 4 নম্বর হচ্ছে জরুরি তহবিল তৈরি করুন। ঠিক আছে, মানে এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। এবং 5 নম্বর হচ্ছে ঋণ দ্রুত পরিশোধ করুন। ঋণ যত থাকবে, ঠিক আছে, আপনার মাথায় কিন্তু স্ট্রেস থাকবে, আপনি কোনো রকম কাজে মনোযোগ দিতে পারবেন না এবং আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন না। সেই কারণে এটাকে
পরিশোধ করতে হবে। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ফেসবুক পেজটাকে কিন্তু আপনারা ফলো করে রাখুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারকে সেভ করে রাখুন। চ্যাটার্জি ক্যাপিটাল সর্বদা আপনাদের সঙ্গে আছে। যে কোনো সমস্যায় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার প্রয়োজন যেটা সেটা লিখুন এবং আমাদেরকে কিন্তু আপনার লোকেশানটা শেয়ার করুন। আমরা পৌঁছে যাব আপনার দোরগোড়ায়, আপনার কাছে এ সমস্ত রকম পরিষেবা নিয়ে। নমস্কার, ধন্যবাদ।